এক প্রবাসীর শেষ চিঠি। মা, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। আমি যখন এই চিঠিটা লিখতেছি তখন আমি ভালো নেই। কি ভাবতেছো আত্মহত্যা করেছি? না মা, তুমি এমন সন্তান জন্মই দাওনি যে আত্মহত্যা করবে। আমার ব্রেন ক্যান্সার ছিল। আজ থেকে 4 মাস আগে মেডিকেল চেক আপ করতে গিয়ে জানতে পারি ডাক্তার বলেছিল আমি আর 4 মাস এই দুনিয়াতে থাকবো। এই কথাটা শুনে আমার প্রচুর কষ্ট হয়েছিল। কত স্বপ্ন ছিল আমার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করব আমি, কিন্তু তা আর হলো না। তাই তোমাদেরকে না জানিয়ে আমি চলে আসি। ভেবেছিলাম জীবনের শেষ 4 মাস আমি আমার পরিবারের সঙ্গে হাসি মুখে কাটিয়ে দিব, কিন্তু বিশ্বাস করো মা, আমি যদি জানতাম আমি দেশে আসাতে তোমরা এতটা অসুখী, কোনোদিন আমি দেশে আসতাম না। যদি জানতাম আমি আমার আপনজন, কাছের মানুষ, প্রিয় মানুষদের থেকে এত অবহেলা পাবো, আমি কখনোই দেশে আসতাম না। তুমি তো আমায় গর্ভে ধারণ করেছিলে মা, তাহলে কেন আমাকে অবহেলা করলে মা? মা নাকি তার সন্তানের মুখ দেখলে সবকিছু বুঝতে পারে? কই মা, তুমি তো বুঝলে না। একটা দিনও আমার সঙ্গে মন খুলে কথা বললে না, আমাকে জিজ্ঞেস করলে না আমি কেমন আছি। জানো মা, তোমার হাতে খাবার খাওয়া আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তোমার ওই 3 মাসে একদিনও আমার সঙ্গে বসে খাবার খাও নাই। তোমরা আমার খাবার ঘরে দিয়ে আসতে, আমাকে একবারও বললে না বাবা আয় আজকে আমাদের সঙ্গে বসে খাও। জানো মা, বাবা মাসের শেষে আমাকে কল দিত আর বলতো এই মাসের টাকাটা পাঠিয়ে দিস। সংসারে অনেক টাকার প্রয়োজন আমি জানি, কিন্তু বাবা কখনো আমাকে জিজ্ঞেস করেনি তুই কেমন আছিস।